বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণ ও নিত্যপণ্যের দামের লাগাম টানতে রাজধানীসহ বিভিন্ন জেলায় চলছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকারের অভিযান। তবে প্রশ্ন উঠছে, এসব অভিযানের বাস্তব প্রভাব কতটুকু? মরিয়ম আজিজ মরিনের রিপোর্টে বাকিটা। ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানের পরদিন রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল বাজার। কদিন আগেও যেখানে নিত্যপণ্যের দাম ছিল আকাশ ছোঁয়া, অভিযানের পর কমেছে কিছুটা। এতে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আজকে তো ভালোই মনে হইতেছে, মানে যা দাম দেখতেছি তাতে মোটামুটি সহনশীল। ভোক্তা অভিযান যে করতেছে, যে এটা আমরা ন্যায্য মূল্যে হলো পণ্যগুলি পাইতেছি। এদিন ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান চলে নগরীর জিগাতলা কাঁচা বাজারেও। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি, মূল্য তালিকা না টানানো এবং মজুতদারের অভিযোগে বেশ কয়েকজনকে করা হয় জরিমানা। আমরা যখন মনিটরিং করি তখন যদি আপনার দাম কম থাকে এবং পরবর্তীতে কোনো ভোক্তার থেকে যদি বেশি নেয়, আমাদের হটলাইন নাম্বার আছে, আমাদের কাছে অভিযোগ করার খুবই সহজ প্রসেস আছে। আমাদের কাছে অভিযোগ করলে আমরা কিন্তু ব্যবস্থা নিই পরে। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বেশি হয় প্রভাব পড়ছে খুচরা পর্যায়েও, আর ক্রেতারা চান কার্যকর বাজার ব্যবস্থাপনা। যারা প্রোডাকশন দেয় এবং আনার পথেই দাম বাড়ায় দেয়, এবং অনেকে অন্য মাল আছে বাজারজাত করে রেখে দেয়, গুদাম আছে তাদের অন্য জায়গায়। আমরা জনগণ তো সরকারের ভোট দিছি, এইটার দায়িত্ব নিয়ন্ত্রণ, দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণ রাখার জন্যই তো। কিন্তু এটা দৈনিক বৃদ্ধি হয়ে যাচ্ছে। কেজিতে 20-30 টাকা কমে গেছে, মাল অনেকটাই কমছে, সব মালের দামই কমছে। এটা আমদামি বুঝা বুঝছেন, আমদামি হইতেছে না, আসলে কমতে আছে। খালি লেবু দাম একটু মানে বাড়তি, এই সময় সবসময় লেবু দাম বাড়তি থাকে, খালি রোজা বললে দাম বেশি না। পুরো রমজান জুড়ে সারা দেশে প্রতিদিন বাজার তদারকি করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।